আজকে ৪ তারিখ খুব সকাল থেকেই আমার বাড়ির প্রথম ছাদটা ঢালাই হওয়া শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। সাহরি খাওয়ার পর আমরা সবাই শুয়েছিলাম, কিন্তু মাথায় ওই যে একটা টেনশন ছিল কখন লোকজন চলে আসে, ওইরকমভাবে ঘুম হয়নি। সকাল ৭টা ৭:৩০টার মধ্যেই ঢালাইটা শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মনিরাস ওয়ার্ল্ড। মনিরাস ওয়ার্ল্ডের সব আপু ভাইয়া আন্টি সোনামণিদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করে দিলাম। কিন্তু পুরা ছাদে গত ২ দিন ধরে হচ্ছে কারেন্টের লাইনগুলো বসানো হয়েছে। এই যে এগুলো কিন্তু প্রত্যেকটা কারেন্টের পাইপ লাইন। ছাদটা ঢালাই হওয়া নিয়ে আমরা অনেক বেশি টেনশন এবং অনেক বেশি পেরেশানিতে ছিলাম। নভেম্বর মাসের ২৫ তারিখ থেকে আমি আমার বাড়ির কাজটা শুরু করেছিলাম। তো আজকে হচ্ছে মার্চ মাসের ৪ তারিখ। ৩ মাস ১০ দিনের চেয়ে বেশি একটু লেগেছে একটা ছাদ উঠাতে। নিচে আমাদের অনেক সময় লেগে গিয়েছে। আপনারা অনেকেই জানতে চান বারে বারে যে কয়তলা ফাউন্ডেশন দিয়েছি। ৭ তলা ফাউন্ডেশন দিয়েছি। আর আমরা কিন্তু ৭ তলা ফাউন্ডেশন দেওয়ার পরেও আমরা নিচে যে কাজগুলো করেছি আমাদের ইঞ্জিনিয়ারের ডিরেকশন অনুযায়ী, তো আমাদের নিচে অনেক মজবুত করে আমরা তোলার চেষ্টা করেছি। তো সবাই আশেপাশে অনেকেই আসে দেখতে, সবাই বলে যে ১০ তলা ফাউন্ডেশনের চেয়েও বেশি মজবুত নাকি আমরা করেছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, একটা সম্পদ, একটা বাড়ি সবাই কিন্তু চায় একটু সুন্দর, একটু ভালো, একটু মনের মতো করে গড়ে তোলার জন্য। আমাদের ঢালাই কিন্তু আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেছে। এই যে দেখেন, আপনাদের সাথে প্রথম থেকেই সবটা শেয়ার করছি। অনেক আপুরা আছেন যারা কমেন্ট করেন যে আপু প্রথম থেকে তোমার বাড়ির কাজ সবটা দেখতে চাই। সেজন্য আমি যতটুকু সম্ভব ক্যামেরায় ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এক হচ্ছে রমজান মাস, তার উপরে আবার হচ্ছে বাড়ির কাজ চলছে, তার উপরে আবার হচ্ছে আমার হাজব্যান্ডের পা ভেঙে গিয়েছে। সব কিছু মিলিয়ে ঝিলিয়ে খুব পেরেশানিতে দিন যাপন করছিলাম। আলহামদুলিল্লাহ, একটা ছাদ হওয়ার পর এখন অনেকটাই রিল্যাক্স মনে হচ্ছে। তো আমি কিন্তু এখন আমার ছাদের উপরে দাঁড়িয়ে আমার বাড়ির আশেপাশের ভিউটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর আপনাদের একটা কমন প্রশ্নের উত্তর দিচ্ছি, যা অনেক দিন ধরেই দিব ভাবছিলাম কিন্তু দেওয়া হয়নি। অনেকেই কমেন্ট করেন যে এদিকে জমিনের কাঠা কত করে বা গন্ডা কত করে। আমার জমিটা আমি কিনেছি আমার বোনের কাছ থেকে। তো আমার ৪ গন্ডা জমিন, আমার সব খরচ নিয়ে ৫৫ লাখ টাকা খরচ পড়েছে। তো কাঠা প্রতি মেবি ১২.৫ লাখ টাকার উপরে পড়েছে। আবার আমার জমির পিছনে যেগুলো আছে সেগুলো আমি শুনেছি ১০ লাখ টাকা করে বিক্রি হয়েছে। তো এরকমই দাম, সামনে কিছু একটু বেশি দাম, পিছনেরগুলো আবার একটু কম দাম, তার পিছনেরগুলো হয়তো বা আরও একটু কম দাম, আমার সঠিক জানা নেই। আপনারা বারে বারে এই বিষয়টা জানতে চাচ্ছিলেন যে জমির দাম কেমন এদিকে, তো সেজন্য আপনাদের এই কমেন্টটার উত্তর দেওয়ার চেষ্টা করলাম। আমার ৪ গন্ডা জমি রেজিস্ট্রি সহ ৫৫ লাখ টাকা খরচ পড়েছে। আর আমার জমিটাতে কিন্তু মোট ৩০ গাড়ির মতো ভিটি বালি ফেলা হয়েছে। আমরা অনেক উঁচা করেছি। নিচ থেকে তো অনেক মাটি উঠেছে বেস করার পরে, তারপরেও আমাদের ৩০ গাড়ি ভিটি বালি লেগেছে। এখনও হয়তো আরও ২-৪ গাড়ি লাগবে। তো আমরা যেহেতু একটু উঁচা বেশি করেছি সেজন্য আমাদের মাটিটা একটু বেশিই লেগেছে। ভবিষ্যতের কথা চিন্তা করে, রাস্তা তো উঁচা হয়ে যাবে, তখন যেন বাড়ি নিচা না হয়ে যায় সেই চিন্তা করেই কিন্তু আমার হাজব্যান্ড একটু উঁচা করারই চেষ্টা করেছে। ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্টর, রাজমিস্ত্রি এবং ঢালাই যারা করছে তাদের অক্লান্ত পরিশ্রমে কিন্তু আমার বাড়ির একটা ছাদ আজকে সম্পূর্ণ হতে যাচ্ছে। সারাটা দিন রোজা রেখে সবাই অনেক বেশি পেরেশানিতে ছিলাম, অনেক বেশি টেনশনে ছিলাম সব কিছু ঠিকঠাক মতো হয় কিনা, কারেন্ট থাকে কিনা, পানির কোনো ঘাটতি হয় কিনা। আল্লাহর রহমতে কোনো রকম কোনো প্রবলেমই ফেস করতে হয়নি, সব কিছু অনেক সুন্দরভাবেই হয়েছে। আরও বেশি ভয় পাচ্ছিলাম বৃষ্টি হয় কিনা। অনেকক্ষণ পর আমি আবার একটু ছাদে উঠে এলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার বাড়ির সামনে যে ছাদের বাইরে যে একটা বারান্দা হবে, সেই বারান্দাটা কিন্তু অলরেডি ঢালাই হয়ে গেছে। মোট ২৪০০ স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট হবে আমার দোতলায়। দোতলায় আমরা থাকবো চিন্তা ভাবনা আছে, বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা। আর আমার বাবাও কিন্তু চলে এসেছে। আমার বাবার শরীরটাও ভালো না, তারপরও মেয়ের বাড়ির ছাদ ঢালাই হচ্ছে, উনি কি আর বাসায় বসে থাকতে পারে? উনিও কিন্তু এসে দেখাশোনা করছে। এই যে আমার হাজব্যান্ডের কিন্তু একটা পা ভাঙা, তারপরেও তাকে ছাদে উঠতে হয়েছে। ২১ দিন বেড রেস্টে থাকতে বলা হয়েছে তার এই পাটা নিয়ে। ডাক্তার তাকে বেড রেস্টে থাকতে বলেছে, কিন্তু সে তো আর থাকছে না ঘরে, সারাক্ষণই বাইরে থাকতে হচ্ছে। কি না কি করছে মিস্ত্রিরা, বা ঠিকঠাক মতো কাজ করছে কিনা সেটা দেখার জন্য। তো এই তো এটা হচ্ছে আরিয়ানার রুম। আরিয়ানার রুমের অলরেডি হচ্ছে ফ্লোর ঢালাই হয়ে গেছে, মানে ছাদটা ঢালাই হয়ে গেছে।
সেই সকাল 7টা থেকে শুরু করে এখন বাজে রাত 8টা। আমাদের ঢালাই কিন্তু এখনও চলছে, তবে শেষ পর্যায়ে 270 বস্তা সিমেন্ট লেগেছে আমাদের ছাদটা ঢালাই হতে। 240-45 বস্তা লাগার কথা ছিল, কিন্তু দেখা গিয়েছে যে 270 বস্তার মতোই লেগে গিয়েছে। এটা আসলে একুরেটি হিসাবে হয় না, একটা ধারণা দিয়েছিল আর কি কন্ট্রাক্টর আর ইঞ্জিনিয়ার মিলে। তো যাই হোক, 270 বস্তায় কমপ্লিট। আমাদের সব কিছুই মজুদ ছিল ঠিকঠাক মতো, কিন্তু ইটের খোয়াটা নিয়ে আমরা একটু টেনশনে ছিলাম। ইটও আনা হয়েছিল, ভেবেছিলাম যদি শর্ট পরে ভাঙানো হবে, কিন্তু আলহামদুলিল্লাহ শর্ট পড়েনি, তাও একটু বেঁচে গিয়েছে আরও। ছাদ ঢালাই শেষ, এখন সব পরিষ্কার করার পালা আর কি। সব পরিষ্কার করছে, যারা লেবার ছিল সবাই মিলে গুছগাছ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছে। বালি পর্যাপ্ত পরিমাণে ছিল, সব কিছুই পর্যাপ্ত পরিমাণে ছিল, শুধু ইটের খোয়াটা নিয়ে আমরা টেনশনে ছিলাম। তো আলহামদুলিল্লাহ ইটের খোয়াও টান পড়েনি। ইটের খোয়াও দেখা গিয়েছে আরও 3-4টা কলমের ইটের খোয়া বেঁচে গিয়েছে। আর সব শেষে এখানে হচ্ছে সবার বিল দেয়া হচ্ছে, সব মিস্ত্রি মামাদেরকে বিল দেয়া হলো, এবং সব বিল দেওয়ার পর আমার হাজব্যান্ড সবাইকে 300 টাকা করে বকশিশ দিয়ে দিয়েছে। যেহেতু রমজান ছিল, রান্না করে প্রথমে খাওয়ানোর কথা ছিল, কিন্তু আমার শরীর যেহেতু ভালো না, আমি একা পেরে উঠতে পারবো না, সেজন্য আসলে এই ঝামেলাটায় যায়নি। সবাইকে 300 টাকা করে দেওয়া হয়েছে। 25 থেকে 30 জনের মতো লেবার ছিল সব মিলিয়ে। এখন হচ্ছে তার পরদিন সকালবেলা, ভাবলাম আপনাদের সাথে আমার বাড়ির ছাদটা একটু শেয়ার করি, তাই চলে এলাম। একটা বাড়ি একটা মানুষের স্বপ্ন, একটা সাধনা, একটা ভালোবাসা। তো সেই স্বপ্ন, সাধনা, ভালোবাসা নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো এখন আমি আমার ছাদটা কেমন হলো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যে যেখান থেকে আমাকে দেখছেন সবাই মন থেকে আমার জন্য ভালোবাসা দিয়ে যাবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের সাথে একটা লাইফস্টাইল ব্লগ শেয়ার করা কিন্তু আমার অনেক ভালো লাগার একটা কাজ, যা আমি এখন সঠিকভাবে করে উঠতে পারছি না। তারপরেও যতটুকু সম্ভব, একদম না করলেই না, ততটুকু কিন্তু করার চেষ্টা করছি। তো আমার মানে রেসিপি ভিডিওগুলো বা রমজানের ভিডিওগুলো কিছু কিন্তু আমি গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। বুঝেনি তো এখন, মানে আমার পরিবেশটা একটু চেঞ্জ হয়ে যাওয়াতে আমার মনটাও আসলে ওরকমভাবে টানে না। সব কিছু ভিডিও শ্যুট আমি আসলে করতেও পারি না। তো যাই হোক, এই তো এখন ছাদে চলে এসেছি। ছাদে কিন্তু অলরেডি পানি দেওয়া হচ্ছে, চারদিকে আটকানো হয়েছে। আর এটা হচ্ছে আরিয়ানার রুম, এরপরে হচ্ছে এখানে হবে আমাদের লিভিং রুম, ডাইনিং স্পেস। এইটা হচ্ছে আমার বেডরুম থাকবে, এটা হচ্ছে আইমানের রুম, মানে যেদিকে লোকজন দেখা যাচ্ছে সেই দিকটা হচ্ছে আইমানের রুম হবে। আর সামনে হবে একটা বিশাল বারান্দা, মানে মোট 2400 স্কোয়ার ফিটের হবে আমার এই বাসাটা। সবাই দোয়া করবেন যার যার জায়গা থেকে, যেন সুন্দর করে বাসাটা একদম মনের মতো করে গুছিয়ে উঠতে পারি। আর আইমান কিন্তু আইমানের জন্য বারান্দায় একটা ছোট্ট সুইমিং পুলের ব্যবস্থা করছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব যখন হবে। সব কিছু মিলিয়ে এই ছিল কিন্তু আমার আজকের ছোট্ট ভিডিওটি। আপনাদের কাছে কেমন লাগছে, কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার ভিডিওটি ভালোবেসে দেখছেন তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো তাহলে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আপনাদের দিনগুলো অনেক বেশি ভালো যাক। এখান থেকে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।